আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ থেকে 1400 বছর আগে আরব জাহিলিয়াতের যুগে মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিল। কুসংস্কার, অজ্ঞতা, জুলুম আর মূর্তি পূজা সমাজকে ঘিরে রেখেছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন। তিনি মানুষের হাতে তুলে দিলেন আল্লাহর কালাম কুরআনুল কারীম। কুরআনুল কারীম থেকে আলো গ্রহণ করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে আরব এবং আরবরা হয়ে উঠেছিল পুরো বিশ্বের বিস্ময়। আরব হয়ে গেল সভ্যতার প্রাণকেন্দ্র। আরবরা হয়ে উঠলেন সভ্যতার প্রাণপুরুষ। বর্তমান নব্য জাহিলিয়াতের যুগে যদি আমরা সকল মতবাদের ঊর্ধ্বে উঠে একমাত্র আল্লাহর কালাম কুরআনুল কারীমকে আঁকড়ে ধরতে পারি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ করতে পারি, তাহলে আমরাও হয়ে উঠব পুরো বিশ্বের বিস্ময়। আমরা হয়ে যাব সভ্যতার প্রাণপুরুষ এবং আমাদের মাতৃভূমি হয়ে উঠবে সভ্যতার প্রাণকেন্দ্র। সর্বশেষ একটি কথাই বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত দুটি জিনিসকে আঁকড়ে ধরবে। প্রথমত কিতাবুল্লাহ, দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীম থেকে আলো গ্রহণ করার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আধার থেকে আলোর পথে পরিচালিত করুন এবং সর্বোচ্চ সাফল্য দান করুন। ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।